যদি ভালো লাগে একটা করে থ্যাঙ্কস দিয়ে যান। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স জাপানিজ ড্রাইভিং লাইসেন্সে পরিবর্তন করার জন্য কি, কি করতে হবে? A to Z একদম ১ম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করা যায় আপনাদের ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স জাপানিজ ড্রাইভিং লাইসেন্সে পরিবর্তন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন কোথাও করতে হবে না। তো এইজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রয়োজনে যদি ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল ট্যাগ করুন বা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যেহেতু ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব, তো এই জন্য আশা করি আমাকে ইনবক্স না করার জন্য অনুরোধ থাকবে। কমেন্ট করেন, যদি কোনো কিছু না বোঝেন কমেন্টে বলার চেষ্টা করব। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স জাপানি ড্রাইভিং লাইসেন্সে পরিবর্তন করার জন্য কি করতে হবে? প্রথম যে স্টেপটা, সেই স্টেপ হলো ডকুমেন্টস কালেক্ট করা, ডকুমেন্টস রেডি করা, টোটাল ডকুমেন্টস রেডি করা। তো সেই ডকুমেন্টস রেডি করার এক নম্বর হচ্ছে ডকুমেন্টস রেডি। সেই ডকুমেন্টস রেডির ভিতরে প্রথমত লাইসেন্স, আপনার যে লাইসেন্সটা, জেনুইন লাইসেন্সটা, সেই লাইসেন্সটা লাগবে। সেই লাইসেন্সটা অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। এরপরে হলো জাপানিজ এই যে লাইসেন্সটা আছে, জাপানিজ ট্রান্সলেট করতে হবে। জাপানিজ জেএএফ একটা প্রতিষ্ঠান আছে, এই জেএএফ থেকে আপনাকে ট্রান্সলেট করতে হবে জাপানিজটা, লাইসেন্সটা ট্রান্সলেট করতে হবে, যেটাতে আপনার ৪,৪০০ ইয়েনের মতো খরচ হবে। সেটার জন্য আপনাকে না গেলেও হবে, আপনি চাইলে এদের ওয়েবসাইট থেকে আপনি করতে পারেন, অ্যাপ্লাই করে আপনি আপনার বাসা থেকেই আপনি এটা ট্রান্সলেট করে নিতে পারবেন তাদের থেকে। এরপর লাগবে পাসপোর্ট লাগবে। আপনার যদি একটা, দুইটা, তিনটে, চারটা যে কটা পাসপোর্ট আছে সব কটা পাসপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে ওই দিনে। এরপর লাগবে আপনার জাইরো কার্ড, আপনার জাপানের জাইরো কার্ড অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার জুমিনহিও পেপারস লাগবে। জুমিনহিও পেপার, যেটাকে রেসিডেন্স পেপারস বলে, যে আপনি যে এরিয়ায় থাকেন এই এরিয়ার সিটি হল থেকে এটা নিতে হয়। তো সেই ক্ষেত্রে ওই সিটি হলের যখন আপনি জুমিনহিও নেবেন তখন ওখানে কোকুসে কি মানে বাংলাদেশ, আপনি যে বাংলাদেশি সেই বাংলাদেশ যাতে লেখা থাকে এই ডকুমেন্টসটা লাগবে। আপনি কি বাংলাদেশ লেখা না থাকলে কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না। এরপরে আপনার লাগবে হলো অথরাইজড পেপারস, যেটা বিএটিএ থেকে নিতে হয়। বিএটিএ থেকে অথরাইজ পেপারসটা নিতে হয়, যেখানে আপনার লাইসেন্স সম্পর্কে লেখা থাকবে, আপনার কত তারিখে লাইসেন্স দিয়েছে ডিটেলস লেখা থাকবে। আমি কমেন্টে একটা স্যাম্পল দিয়ে দিব। কিভাবে নিবেন অনেকে প্রশ্ন করতে পারেন, যে বিএটিতে যে স্যাম্পলটা যদি দেখান তাহলে ওরা দিবে যে এটা কিভাবে নিবেন, তো ওইখান থেকে এটা দিয়ে দিবে, সমস্যা হবে না। এরপর লাগবে আপনার ছবি, আপনি 2 কপি ছবি নিয়ে যাবেন সাথে করে। এরপরে হলো আপনার ফটোকপি, যেমন আপনার লাইসেন্সে ফটোকপি নেবেন, ট্রান্সলেট কপি ফটোকপি নেবেন, পাসপোর্টের ফটোকপি নেবেন, জাইরো কার্ডের ফটোকপি নেবেন, জুমিনহিওর ফটোকপি নিয়ে যাবেন। এই ফটোকপিগুলো আপনি নিয়ে যাবেন ওখানে, এগুলো আপনার কাছ থেকে ওরা চাইবে, তো এগুলো নিয়ে যাবেন। এখন এইগুলোতে হচ্ছে যে প্রথমত এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে। রেডি করার পরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো আপনার ড্রাইভিং সেন্টারে যেতে হবে। নেক্সট স্টেপ ড্রাইভিং সেন্টারে যেতে হবে, যেখানে আপনাকে লাইসেন্স দিবে। তো সেইখানে যেতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে। এখন এখানে একটা ব্যাপার আছে, সকাল 7:30-এর মধ্যে যাবেন, কারণ সকালে না গেলে সিরিয়াল পাওয়া যায় না। আমি যতটুকু জানি ওসাকার দুইটার ব্যাপারে আমি জানি, দুইটাতেই সকাল 7:30-এর মধ্যে যেতে হয়, কারণ একদিনে 25 জনের বেশি নেয় না। এই জন্য আপনি দেরি করে যান তাহলে 25 জন ওভার হয়ে গেলে আপনি আর আপনার ডকুমেন্টস তারা আর চেক করবে না। এই জন্য সকাল অবশ্যই 7:30-এর মধ্যে আপনি যে কোনো ড্রাইভ, যেমন ওসাকাতে একটা আছে হলো যে কমিও ইকেটা খুব লোকজন কম, এই জন্য গ্রামের সাইডে একটু ওইটা যাওয়া ভালো, সময় কম লাগবে। আর একটা আছে আপনার হচ্ছে যে খাদোমাটাতে অনেক সময় লাগবে, এটাতে এই জন্য ওটাতে না যাওয়াই ভালো। এরপরে মনে করেন এখানে একটা ব্যাপার আছে যে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে একটু বলে দিই। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা যদি কেউ বাংলাদেশ থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি চাইলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে একটু প্র্যাকটিস করতে পারবেন। কারো ফ্রেন্ড সার্কেলের গাড়ি, অনেকে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়েই জাপানে গাড়ি চালায়, অনেকদিন চালায়। চালানোর পরে সেখান থেকে সে যখন দক্ষ হওয়ার পরে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেয়, তখন সে খুব সহজে গাড়ি পরীক্ষা পাশ করে এবং লাইসেন্স পায়। অথবা যদি লাইসেন্স থাকেও, আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, কারো একটু গাড়ি প্র্যাকটিস করতে পারলেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য প্র্যাকটিসটাতে হেল্প করবে। ওকে, তো এখানে যাওয়ার আগে কিছু কাজ আপনাকে করে যেতে হবে। যেদিন আপনি ডকুমেন্টস স্ক্যানিংয়ের জন্য যাবেন বা ডকুমেন্টস নিয়ে ড্রাইভিং সেন্টারে যাবেন, ওই দিন যাওয়ার আগে অবশ্যই আপনি কিছু কাজ করবেন। যেমন ওই দিন কিন্তু আপনাকে একটা ভাইবা নিবে। সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার মনে করেন প্রথমে তো আপনি ডকুমেন্ট সাবমিট করবেন যাওয়ার পরে, তো ডকুমেন্ট সাবমিট করার পরে একটা ভাইবা নিবে আপনার। তো ভাইবাতে তারা কি কি জিজ্ঞেস করবে, যেমন প্রথমে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় গাড়ি শিখছেন, কোথায় গাড়ি শিখছেন, বাংলাদেশে কোথায় গাড়ি শিখছেন, এই সেন্টারের নাম জিজ্ঞেস করবে। আপনি একটা নাম বলে দিবেন, যে কোনো একটা নাম আপনি বলে দিবেন। এরপর জিজ্ঞেস করবে কত ঘন্টা আপনি পড়াশোনা করছেন, মানে ওইখানে আপনি কত ঘন্টা শিখছেন গাড়ি। তখন আমি বলছিলাম যে আমি 48 ঘন্টা গাড়ি শিখছি,
মেবি এরকমই 48 ঘন্টা। তার ভিতরে কি আমি 20 ঘন্টা কি করছি, আমি পড়াশোনা করছি, বিভিন্ন রুলস সম্পর্কে, যা নিয়মকানুন সম্পর্কে পড়াশোনা করছি। আর বাকি ঘন্টাটা কি করছি, আমি গাড়ি চালাইছি। এই গাড়ি কোথায় চালাইছি তাও জিজ্ঞেস করবে, তুমি কি শুধু ড্রাইভিং সেন্টারে চালাইছো নাকি রাস্তায় চালাইছো? তখন আমি বলছি না, আমি ড্রাইভিং সেন্টার প্লাস রাস্তায় চালাইছি। আমাকে আবার প্রশ্ন করছে, তোমার সাথে কি সেন্সেই ছিল, মানে টিচার ছিল যে গাড়ি শিখায়? উনি হ্যাঁ বলছে, উনি সাথে ছিল, আমি রাস্তায় চালাইছি, মেইন রাস্তায় গাড়ি চালাইছি। তো এইভাবে কিন্তু তারা প্রশ্ন করবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। এরপরে আবার প্রশ্ন করবে যে যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স দিছে, মানে ড্রাইভিং সেন্টার, যেটা যেমন আমাদের বিআরটিএ বলে মিরপুর, ওইখানে কিন্তু গাড়ি শিখায় না, শুধুমাত্র লাইসেন্স দেয়। তো ওইখান থেকে পরীক্ষা কিভাবে নিছে, কত মার্কের পরীক্ষা নিছে, এবং এই মার্কের ভিতরে যেমন হচ্ছে যে কি কি থাকে, যেমন থাকে হলো আপনার মৌখিক টেস্ট পরীক্ষা আছে, তারপর রিটেন পরীক্ষা আছে, তারপর লিখিত পরীক্ষা আছে, এগুলো আপনাকে বলতে হবে যে এই পরীক্ষা ছিল। তখন মার্কের কথা জিজ্ঞেস করতে পারে। আমি বলছিলাম আমার 10-এর ভিতরে 8 পাই আমি পাস করছি। তা আপনাদেরকেও কিন্তু এরকম প্রশ্ন করবে এবং সেগুলো আপনারা ওইভাবে উত্তর দিবেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবেন এইগুলো। এরপরে যখন আপনার এই সবগুলো ঠিক থাকবে, এবং তখন আপনারা, ওরা কিন্তু এটা একটা মুখ ভাইবে একটা নিয়ে নেবে, ভাইবে যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনাকে হলো আরো জিজ্ঞেস করবে যে নাক চোখ পরীক্ষা, আপনার চোখ পরীক্ষা করছে কিনা ওই বাংলাদেশের ড্রাইভিং সেন্টারে, এগুলো জিজ্ঞেস করবে। আপনি বলবেন যে হ্যাঁ করছে। এরপর আপনাকে 10 নম্বর একটা পরীক্ষা নিবে। এগুলো হওয়ার পর 10 নম্বরের একটা পরীক্ষা নিবে, ইংলিশেও নিতে পারে সেটা। 10 মার্কের একটা পরীক্ষা নিবে বিভিন্ন জাপানি গাড়ির বিভিন্ন বিষয় সম্পর্কে। এইটা আপনি অবশ্যই ইউটিউবে সার্চ দিতে পারেন। যেমন আমাকে জিজ্ঞেস করছিল, আমাকে যে আমার যে পরীক্ষাটা ছিল তখন আমার আসছিল কি, যে যেমন পাহাড় থেকে নামার সময় গাড়ি কোন গিয়ারে থাকবে, এরপরে যখন আমি রাস্তা দিয়ে গাড়ি চালাবো তখন গাড়িটা কোন সাইডে আমি রাখার চেষ্টা করব, তারপরে হলো যদি পিছনে বাচ্চা থাকে তার বাচ্চার জন্য 6 বছরের নিচে থাকলে এক্সট্রা সিট লাগবে কিনা। তো এরকম আরো অনেক বিষয় ছিল যেগুলো জন্য একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না আসলে। এরকম আর একটা ভিডিও আমার আছে যেখানে কি কি প্রশ্ন করছিল 10 নম্বরের। তো এইগুলো যখন আপনি হবে, যখন আপনি যদি পাস করেন ওই দিন, মনে করেন আপনি যদি সাধারণত ওসাকার ক্ষেত্রে একদিনের ভিতরেই আপনার সবকিছু নেয়ার পরে, মানে ডকুমেন্টস সবকিছু নেয়ার পরে তারা চেক করার পর ওই দিন এই পরীক্ষা নেয়। এবং ওই দিন আপনি যদি রিটার্নে পাস করেন, রিটার্নে যদি 7 পান, 7 পাইলে আপনি মনে হয় পাস করবেন এখানে। তো আপনি যদি 7 পান, আপনি পাস। তো পাস করার পর আপনাকে তারা আবার একটা কাউন্টারে পাঠাবে, যেখান থেকে আপনাকে ডেট নেওয়ার জন্য, ও মানে এখানে চোখ পরীক্ষা করবে, ওই দিনই চোখ পরীক্ষা করবে আপনার। চোখ পরীক্ষা যখন হবে তখন আপনাকে পাঠাবে আর একটা কাউন্টারে, যেখান থেকে যে আপনি কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে পাঠাবে। এর ভিতরে টাকা পয়সা তো আসি, ধরেন 2550 ইয়ান আপনাকে কাউন্টারে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পরে এরপরে ওই যে ডেট নিতে হবে, ডেট নিতে হবে যে আপনি কত তারিখে পরীক্ষা দিবেন। তো শিডিউল অনুযায়ী আপনার ওই গাড়ির যে শিডিউল অনুযায়ী আপনি পরীক্ষা নেবেন, আপনার শিডিউল মিলে মিলে কিনা ওই অনুযায়ী তারা আপনাকে দিবে যে এই অপশনগুলো ফাঁকা আছে, আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন। তো সাধারণত পরীক্ষা সকালেও হয় এবং দুপুরেও হয়, দুইটা ভাগে হয়, সকালবেলা এক সেশন, দুপুরের এক সেশন হয়। তো আপনি আপনার সুবিধা মতো এখান থেকে সময় নিয়ে নেবেন। এরপরে মনে করেন আপনার হলো যে এই যে নিয়ে আসলেন, নিয়ে আসার পর একটা মাঝখানে তো অবশ্যই একটা গ্যাপ থাকবে, 1 মাস 2 মাস 15 দিন। এই গ্যাপটাতে আপনাকে গাড়ি ভালো করে প্র্যাকটিস করতে হবে। তখন ওই সেন্টার থেকে আপনার একটা কোর্স দিবে যে এইখানেই এইরকম পরীক্ষা হয়। প্রত্যেকটার সেন্টারে কিন্তু আলাদা আলাদা কোর্স আছে, যে কোথায় কিভাবে পরীক্ষা নিবে। ওই কোর্স অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন গাড়ি, প্র্যাকটিস করে দেন আপনি এখানে পরীক্ষা দিতে যাবেন। তো এই যে সময়টা আপনি প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি কারো ফ্রেন্ড সার্কেলদের কারো গাড়ি থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর যদি লাইসেন্স না থাকে তাহলে আপনাকে ড্রাইভিং স্কুলে যেতে হবে। যেমন আমি একটা গাড়িতে, আমি একটা সেন্টারে প্র্যাকটিস করছিলাম ওসাকাতে, খামি ড্রাইভিং স্কুল। ওইখানে আমি 50 মিনিট 7700 ইয়েন দিয়ে আমি প্র্যাকটিস করছি। আমি 7 দিন প্র্যাকটিস করছি, আমার অনেক টাকা গেছে অবশ্য। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, কারণ আপনি যতই ভালো গাড়ি চালান কিন্তু আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিস না করে কিন্তু কোনো উপায় আপনার নাই। তো এই জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে এই সময়ের ভিতরে, এবং রুলসগুলো মুখস্থ করবেন। তো এইখানে একটা জিনিস আছে, যেমন কি কি জিনিস তারা কনফার্ম করে। যেমন একটা গাড়িতে ওঠার সময়, একটা গাড়িতে যখন আপনি উঠবেন, ওঠার আগে অবশ্যই আপনার গাড়ির চারদিক ঘুরে দেখতে হবে, নিচে দেখতে হবে। এবার গাড়িতে ওঠার পরে, ওঠার সময় সিট লক করার আগে একটু ভালো করে দেখিয়া এরপরে সিট লক করতে হবে। লক করার পরে এরপরে মনে করেন আপনার গাড়িতে ওঠার পরে গাড়ির ডোর লক করবেন। ডোর লক করার পর আপনি সিট ঠিক করবেন। সিট ঠিক করার পরে আপনার লুকিং গ্লাস ঠিক করবেন। লুকিং গ্লাস ঠিক করার পরে আপনি বেল বাঁধবেন। এই হলো আপনার প্রথম খাকুনিন করতে হবে, এগুলো চেক করতে হবে ফার্স্টে। এটা হয়ে গেলে এরপরে আবার আপনাকে কি করতে হবে, যে গাড়ি যেমন আপনি গাড়ি কোন দিকে যাবেন সেই জন্য আপনাকে এই যে বামে, এই যে ডান, এই যে এদিকে আপনি আপনি তো যাওয়ার পর এদিকে দেখতে হবে ঘাড় ঘুরিয়ে, এবার এদিকে দেখতে হবে ঘাড় ঘুরিয়ে, এই দেখা তারপর আপনাকে কনফার্ম, মানে যেদিকে আপনি যাবেন ওইদিকে আপনার হলো যে ইন্ডিকেটর দিয়ে আপনাকে বেরোতে হবে। এখন এখানে কিন্তু গাড়ি চালানোর ব্যাপারে কিছু আছে, আমার একটা ভিডিও আছে রিলেটেড। যেমন আপনি যদি ডানে যান, তাহলে ডানে যাওয়ার আগে 30 মিটার আগে আপনি ইন্ডিকেটর দিবেন, এবং ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে আপনি পিছনে ঘুরবেন।
পিছনে ঘুরে এভাবে দেখতে হবে, এরপরে সামনে দেখতে হবে, দেখা এরপর আপনাকে যেতে হবে। আপনি যদি শুধুমাত্র ইন্ডিকেটর দেন আর ওই যে এই গ্লাস, লুকিং গ্লাস দেখেন, লুকিং গ্লাসে কিন্তু হবে না, পিছনে ঘাড় ঘুরে দেখতে হবে। ঠিক বামে যাওয়ার ক্ষেত্রেও সেম। আর এই ডানে বা বামে ঘোরানোর ক্ষেত্রে আপনার এই যে গাড়ির যে সাইডে 30 সেন্টিমিটারের বেশি যাতে জায়গা না থাকে, এটাও খেয়াল করতে হবে, কারণ বেশি জায়গা থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই জন্য এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং মনে করেন আপনার যেখানে যত বেশি স্পিড দেওয়া লাগে ওই স্পিড দিবেন, যেখানে কম দেওয়া লাগে কম স্পিড দিবেন, ঠিক আছে? এগুলো। এবং হলো এখানে মনে করেন এস আছে, এস আছে, এই এসে আপনাকে ঢোকার সময় কিছু নিয়ম কানুন আছে, এবং বের হওয়ার সময় কিছু নিয়ম কানুন আছে, এল আছে, এল এগুলো আছে। এই জন্য আপনি যেদিন পরীক্ষা দিবেন, ড্রাইভিং লাইসেন্স প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনি যেদিন দিবেন, ওই দিন আপনি কমপক্ষে 1 ঘন্টা আগে যাবেন, যাওয়ার পর আপনার কোর্সটা আপনি হাঁটবেন, আপনি হাইটে দেখবেন, কোর্সটা হাইটে আপনি দেখবেন যে এখানে আপনার কিভাবে গাড়ি চালাইতে হবে, এটা আপনি দেখা এরপরে হলো আপনি মনে করেন যে পরীক্ষা দিবেন, মানে গাড়িতে উঠবেন। তো এরপরেও আপনি যদি মোটামুটি ভালো পারেন তাহলে আশা করা যায় একদিনই পাস করবেন। যদি আপনি মনে করেন যে একবারে পাস করেন, তাহলে ওই দিন আপনাকে যত প্রসিডিউর সব কমপ্লিট করে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। আর আপনি যদি ওই দিন কোনো কারণে না করেন, তাহলে একবারের জায়গায় 2বার 3বার ফেল করলে কন্টিনিউ আপনার এখান থেকে ডেট নিয়ে আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। ঠিক আছে? তো মোটামুটি কিন্তু লাইসেন্স নেওয়ার জন্য প্রথমত ডকুমেন্টস রেডি করার পরে এরপরে হলো আপনার ড্রাইভিং সেন্টারে যাওয়া। ড্রাইভিং সেন্টারে যেতে হবে 2 নম্বরে। সেন্টারে যাওয়ার পরে যদি আপনি প্র্যাকটিক্যাল ডেট পান, তো ডেট পাওয়ার পর আপনাকে প্র্যাকটিস করতে হবে, 3 নম্বরে প্র্যাকটিস করতে হবে। এটা হলো 3 নম্বর অপশন, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হলো আপনাকে যেদিন আপনি গাড়ি চালাতে যাবেন সেদিন আগে যাবেন, আপনি কোর্সটা মুখস্থ করবেন যে আপনার কোথায় কোথায় গাড়ি চালাবেন, কোন জায়গা থেকে মোড় নেবেন, এগুলো আগে আগে হাঁটবেন, নিজে নিজে হাইটে দেখবেন, হাইটে দেখলে আপনার পাস করা সহজ হবে। তো এরপরে যদি আপনি লাইসেন্স পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, আর কি, আর কোনো কথা নাই। ঠিক আছে? লাইসেন্স পেয়ে গেলে, আর যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আপনারা প্রত্যেকে যদি ভালো লাগে একটা করে থ্যাঙ্কস দিয়ে যান ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।